পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের নায়ক বনে যান ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। অন্যদিকে 1990 সালের পর বিশ্বকাপে নিজেদের সবচেয়ে দ্রুত বিদায়ের স্বাদ পেল সিলেসাওরা। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ব্রাজিল। ম্যাথিউস কুনিয়াকে ডি বক্সে ফাউল করা হলে ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি পায় তারা। তবে ব্রুনো গিমারায়েসের নেওয়া দুর্বল স্পট কিকটি বাম দিকে ঝাঁপিয়ে চমৎকারভাবে রুখে দেন নরওয়েজিয়ান গোলরক্ষক অর্জান নেল্যান্ড। প্রথমার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লির একের পর এক আক্রমণ অসাধারণ দক্ষতায় প্রতিহত করে নরওয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক নেল্যান্ড। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। বদলি খেলোয়াড় আন্দ্রেয়াস শেলডারুপের নিখুঁত ক্রস থেকে ডি বক্সের ভেতর ডিফেন্ডার গ্যাব্রিয়েলের ওপর লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে নরওয়েকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন আর্লিং হল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারও শেলডারুপের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক নিচু শটে বল ব্রাজিলের জালে পাঠান হল্যান্ড 2-0। আলিসন বেকারকে পরাস্ত করা এই গোলের মাধ্যমে নরওয়ের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ইনজুরি টাইমের 10ম মিনিটে কাসেমিরোকে ফাউল করার কারণে পেনাল্টি পায় ব্রাজিল। বদলি হিসেবে নামা নেইমার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও 1-2টা কেবল সান্ত্বনাই বয়ে আনে। ততক্ষণে ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজে গেছে। এই টুর্নামেন্টে হল্যান্ডের গোল সংখ্যা এখন 7-এ দাঁড়ালো, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির সমকক্ষে নিয়ে এসেছে। ঐতিহাসিক এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে নরওয়ে মুখোমুখি ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। ম্যাচটি আগামী 12 জুলাই ভোর 3টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।